নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তোমরা কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো এবং তোমরা যারা আইটিআই করবে বলে ভাবছো এই বছর, এবং তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন হয়ে আছো, তোমরা সবাই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই চ্যানেলটি তোমাদের কিন্তু সবারই অনেক কিন্তু উপকারে আসবে, তোমরা বলতেই পারো। দেখো, আমাদের এই আইটিআইয়ের যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমাদের ইসরো যে আছে, তোমরা ভালো করে ইসরোকে জানো। তো ইসরোর যে সংস্থা, ইসরোর যে আমাদের ব্রাঞ্চ আছে, আমাদের ইউআর রাও স্যাটেলাইট সেন্টার, এর তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পোস্ট বেরিয়েছে, বাট যেহেতু আমাদের এই চ্যানেলটি অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, তোমরা নামটাতেই বুঝতে পারছো যে এটা শুধুমাত্র আমাদের আইটি স্টুডেন্টদের জন্য। তো এখানে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই এর যে সকল স্টুডেন্ট, সে সম্পর্কে আমি ডিটেলসে বলছি। তার আগে দেখো আমাদের যে পোস্টের নাম আছে এখানে দেওয়া, টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি। এই যে দুটো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো পোস্টের জন্য কিন্তু আইটিআই স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে আমরা ডিটেলসে একটু নিচে আমরা বিস্তারিত কিন্তু জানবো। এর যে বিজ্ঞপ্তি নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, এটা এর বিজ্ঞপ্তি নাম্বার, এবং আমাদের যে ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু কাল থেকে, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চালু হচ্ছে, 10ই ফেব্রুয়ারি 2024। ওকে, দেখো নিচের দিকে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সে সম্পর্কে। ওকে, দেখো প্রথমে আমি বলে নিচ্ছি তোমাদেরকে, টেকনিশিয়ান বি যে আছে আমাদের পোস্ট, এই টেকনিশিয়ান বি সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমাদের কি কি ফিল্ডে পোস্ট বেরিয়েছে এবং কি কি আমাদের কোয়ালিফিকেশন লাগবে সে সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিচ্ছি, এবং সিলেকশন মোড আমাদের কি হতে চলেছে সে সম্পর্কেও আমরা ডিটেলসে জানবো। দেখো প্রথমে আছে আমাদের এই সকল ডিসিপ্লিন তোমরা দেখতে পাচ্ছ, এই সকল ডিসিপ্লিন তোমরা এদিকে দেখতেই পাচ্ছ। ডিসিপ্লিন লেখা আছে ডিসিপ্লিন ফিল্ড, এখানে এই সকল ট্রেড দেওয়া আছে, এই সকল ফিল্ড দেওয়া আছে। এর জন্য আমাদের যে কোয়ালিফিকেশন লাগবে, 10th পাস করতে হবে এবং আইটিআই করা থাকতে হবে। যদি আইটিআই করা না থাকে তাহলে এনটিসি বা এনএসসি সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। এনএসসি বলতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, আর এনটিসি মানে হচ্ছে গিয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। যদি ধরো তোমার কাছে আইটিআই আছে তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ধরো তোমার কাছে শুধুমাত্র এনএসসি সার্টিফিকেট আছে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অবশ্য মনে রাখবে এখানে যে তোমাদের সার্টিফিকেটটা হবে, সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে এনসিভিটি অ্যাপ্রুভ কিন্তু হতে হবে। কোন কোন ট্রেডের উপরে হতে হবে? ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্সেস, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ট্রেড ফ্রম এনসিভিটি। ওকে, এই সকল ট্রেডে যদি তোমার আইটিআই করা যদি থাকে তাহলে পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ, যে সকল এখানে ফিল্ড আছে এই সকল ফিল্ডের কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এই সকল 005-এর যে পোস্ট আছে এই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এই কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে। পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে 63 আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু আছে এই 005 কোডের জন্য। 006-এ কোন কোন ট্রেড আছে দেখো, 006-এ এর যে ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিশিয়ান, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 13টি আছে। এবং এখানে আমাদের যে কোয়ালিফিকেশন, তোমাকে আইটিআই করা থাকতে হবে। ওকে, বা তোমার যদি আইটিআই করা যদি না থাকে তাহলে তোমাকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করা কিন্তু তোমার থাকতে হবে। মনে রাখবে তোমার কিন্তু মাধ্যমিকের পরে আইটিআই করা থাকতে হবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে, আর এগুলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিশিয়ান ট্রেড কিন্তু আমাদের মাধ্যমিকের পরেই হয়ে থাকে। অবশ্য এখানে যে আমাদের সার্টিফিকেট কিন্তু আমাদের এনসিভিটি অ্যাপ্রুভ কিন্তু হতে হবে। তারপরে দেখো আমাদের 007 আমাদের পোস্ট কোড 007-এ আছে ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি। এর জন্য আমাদের টোটাল পোস্ট আছে 5টি, যার মধ্যে আমাদের যে মাধ্যমিক আমাদেরকে পাস করতে হবে এবং আইটিআই করা থাকতে হবে, বা আমাকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করা কিন্তু থাকতে হবে ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি ট্রেডের ওপরেই। আর সার্টিফিকেট কিন্তু আমার অবশ্যই এনসিভিটি অ্যাপ্রুভ হতে হবে। তারপরে আছে আমাদের 008 করে আমাদের যে ট্রেড আছে, আমাদের ট্রেডের নাম, আমাদের যে ফিল্ডের নাম দেওয়া আছে ফিটার।
টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে আমাদের 17টি, যার মধ্যে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে 10th পাস তোমাকে করতে হবে এবং তোমার আইটিআই করা থাকতে হবে, বা তোমার যদি আইটিআই করা না থাকে তাহলে তোমার অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে ফিটার ট্রেডে। তবে মনে রাখতে হবে আমাদের যে সার্টিফিকেট থাকতে হবে সেটা কিন্তু এনসিভিটি অ্যাপ্রুভ থাকতে হবে। যতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটাতে কিন্তু এখানে এনসিভিটি স্টুডেন্টদেরকেই শুধুমাত্র এখানে কিন্তু মকা কিন্তু দিয়েছে। তো এখানে যারা এনসিভিটি স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা আর কি এখানে কোয়ালিফিকেশনে আর কি তোমাদের যদি ম্যাচ করে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের প্লাম্বার। দেখো প্লাম্বারের কোড আছে 009, তাদের জন্য পোস্ট বেরিয়েছে 3টি, তার মধ্যে কোয়ালিফিকেশনে আইটিআই পাস কিন্তু তোমার করা থাকতে হবে প্লাম্বার ট্রেডে, এবং এনসিভিটি সার্টিফিকেটটা কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এনসিভিটি কথাটা আমি বারবার বলবো না, তোমরা যতগুলো এখানে ভ্যাকেন্সি দেখছো এগুলো প্রত্যেকটাই কিন্তু এনসিভিটি স্টুডেন্টদের জন্যই। ওকে, তারপরে আছে RAC, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই ফিল্ডের জন্য আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 11টি, এবং এখানে কোয়ালিফিকেশন 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে এই RAC ট্রেডের ওপরে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আছে আমাদের কোড টার্নারের জন্য আমাদের যে পোস্ট, টোটাল পোস্ট 2টি, যার মধ্যে কোয়ালিফিকেশন কিন্তু তোমার লাগবে আইটিআই পাস করতে হবে বা তোমার কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে এই টার্নার ট্রেডের ওপরে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে আছে কার্পেন্টারের জন্য কিন্তু এখানে আমাদের যে কোয়ালিফিকেশন চেয়েছে কিন্তু আমাদের আইটিআই পাস বা অ্যাপ্রেন্টিসশিপ যদি তোমার করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে কি আছে, কোন ট্রেড আছে, আমি জাস্ট কোডগুলো আমি কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে আমি ডিরেক্টলি সেগুলি বলে দিচ্ছি, কারণ এভাবে বললে অনেক সময় লেগে যাবে। তোমরা যারা এই নোটিশটা সম্পর্কে জানতে চাও যে এই নোটিশটা কোথায় পাবে, এই নোটিশটা তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইনস্টিটিউট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো তারপরে ট্রেড আছে আমাদের কার্পেন্টার ট্রেড। যারা তোমরা কার্পেন্টার ট্রেডে আইটিআই করেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে মোটর ভেহিকেল মেকানিক ট্রেডে তোমরা যারা আইটিআই করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে মেশিনিস্ট ট্রেডে যারা আইটিআই করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ওয়েল্ডার ট্রেডে আইটিআই করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র আইটিআই স্টুডেন্টরা নয়, এখানে অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপরে দেখো এটাগুলো আমাদের টেকনিশিয়ান বি। এবার আছে আমাদের পোস্ট ড্রাফটসম্যান বি এর জন্য আমাদের কি পোস্ট আছে, দেখো ড্রাফটসম্যান মেকানিক্যাল আমাদের ফিল্ডের নাম। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আমাদের 11টি, এবং এখানে আমাদের ইসেন্টিয়াল কোয়ালিফিকেশন যে মিনিমাম আমাদের কোয়ালিফিকেশন লাগবে সেটা আজ এখানে 10th পাস করতে হবে এবং তোমার আইটিআই করা থাকতে হবে বা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডের ওপরে। তারপরে আছে আমাদের ড্রাফটসম্যান সিভিলের জন্য আমাদের কি চেয়েছে এখানে কোয়ালিফিকেশন। ড্রাফটসম্যান সিভিলের জন্য আমাদের যে কোয়ালিফিকেশন 10th পাস প্লাস আইটিআই করা থাকতে হবে। যদি আইটিআই করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এনএসসি সার্টিফিকেট থাকতে হবে এই ড্রাফটসম্যান সিভিল ট্রেডের ওপরেই। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি আমাদের যে সিলেকশন মোড সেটা আমাদের টেকনিশিয়ান বি হোক বা ড্রাফটসম্যান বি হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের যে সিলেকশনের ক্ষেত্রে আমাদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, মানে সিবিটি টেস্টের পরে আমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। এই আমাদের যে সিলেকশন সেটা কিন্তু আমাদের সিবিটি যে টেস্ট হবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সিলেকশন হবে। আর এর যে স্কিল টেস্ট আছে এর স্কিল টেস্টটা জাস্ট আমাদের কোয়ালিফাইং নেচার কিন্তু হয়ে থাকবে। এ সম্পর্কে আমরা ডিটেলসে একটু নিচের দিকে জানবো। তো যে সকল আমি ট্রেডের নাম বললাম এই সকল ট্রেডই এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের যোগ্য। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর এখানে আমাদের যে এক্সাম ফি সে সম্পর্কেও আমরা একটু ডিটেলসে জেনে নেব। তার আগে জেনে নেব এখানে আমরা কী রকম স্যালারি পাবো সে সম্পর্কে। দেখো টেকনিশিয়ান বি এবং টেকনিশিয়ান ড্রাফটসম্যান বি এই দুটো পোস্টের জন্য আইটি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে। তো এখানে যে মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে তো বলেই দিলাম। এখানে তোমাদের যে মিনিমাম যে এজ মানে বয়স কিন্তু তোমার 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার 35 বছর কিন্তু তোমার বয়স হতে হবে। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সে কিন্তু ছাড় পাবে। এটি আমাদের লেভেল 3-র জব এবং এখানে আমাদের যে স্যালারি সেটা তোমরা দেখতেই পাচ্ছ 21,700 পার মান্থ
প্লাস কিন্তু আমাদের যে আদার্স যে সকল অ্যালাউয়েন্স আছে সেই সকল অ্যালাউয়েন্স যদি আমরা মিলিয়ে যদি যোগ যদি করি তাহলে আমরা কিন্তু এখানে ধরতেই পারি যে আমাদের যে স্যালারি সেটা কিন্তু 35,000-এর কাছাকাছি কিন্তু আমরা এখানে কিন্তু স্যালারি দেখতে চলেছি। তো স্যালারি কিন্তু অনেকটাই বেশি আছে আমাদের টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি দুটো পদের জন্যই। তারপরে দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সে সম্পর্কে এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ আমাদের দুটো কিন্তু পোস্ট কিন্তু তিনটে কিন্তু আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট। তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে মনে রাখবে যে এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এই সকল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। অন্যথা তোমরা যদি অন্য জায়গা থেকে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাতিল কিন্তু হতে পারে। দেখো 10ই ফেব্রুয়ারি 2024 এটা তার ডেট, আমাদের যে ফর্ম ফিল আপের ডেট, এবং এর যে ডেট আমাদের লাস্ট ডেট সেটা কিন্তু 1 মার্চ 11:55 PM এর মধ্যে কিন্তু আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে কি তার লাস্ট ডেট। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তার আগে এখানে আমাদের যে ফি লাগবে সেটা সম্পর্কে একটু বলে দিচ্ছি, আমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফি আমাদের তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি এই দুটো পোস্টের জন্য আমাদের টোটাল টাকা লাগবে 500 টাকা। আমাদেরকে 500 টাকা প্রথমত দিতে হবে, বাট আমরা যখন এক্সামে বসবো, যখন আমরা রিটেন টেস্ট যে আমাদের হবে সেই রিটেন টেস্টে যখন আমরা বসবো, যদি আমরা রিটেন টেস্টে বসি তাহলে আমাদেরকে কিন্তু 400 টাকা কিন্তু আমাদেরকে ফেরত দিয়ে দিবে তারা আমাদেরকে 400 টাকা ফেরত দিয়ে দিবে। তারা শুধুমাত্র 100 টাকাই নিয়ে রাখবে, ওকে। আর এই 100 টাকা কিন্তু তারা ফেরত দেবে না। মানে 500 টাকা আমরা আপাতত অ্যাপ্লিকেশন করার সময় দেব, এবং যখন আমরা এক্সামে বসবো যদি না বসি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেবে না। বাট যদি আমরা আমাদের এক্সামে বসি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 400 টাকা কিন্তু তারা দিয়ে দেবে, আর তারা শুধুমাত্র তাদের কাছে 100 টাকাই রাখবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। আর যারা SC ST ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের যে টাকা কিন্তু যে টাকাটা আর কি এখন নেবে তারা ফর্ম ফিল আপের জন্য 500 টাকা, সেই 500 টাকাই কিন্তু তারা কিন্তু ফেরত কিন্তু দিয়ে দেবে তোমাদেরকে, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট আছো এবং OBC যে ক্যান্ডিডেট। এখানে যদিও OBCর কথা বলিনি, এখানে বলেছে আমাদের ওমেন ক্যান্ডিডেট, SC ST এবং PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদেরকে কিন্তু এখানে ফেরত কিন্তু দিয়ে দেবে পুরো টাকাটাই, ওকে। তারপরে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসেস সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, আমাদের এগুলো দেখার দরকার নেই। আমাদের যে দুটো মেইনলি দেখার দরকার সে দুটোই আমরা দেখব। সেগুলো হচ্ছে টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি। এর জন্য আমাদেরকে যে প্যাটার্ন অফ এক্সাম, তোমরা এক্সাম প্যাটার্নটা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক এটা আমরা দেখব না, এটা আমাদের জন্য না। আমাদের জন্য আছে নিচেরটা টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি। এর জন্য আমাদের যে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে আমাদের টোটাল 80টা আমাদের কোশ্চেন দেবে, ওকে। টোটাল আমাদেরকে 80টি কোশ্চেন দেবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে 80টি থাকবে। তার জন্য আমাদের সময় দেবে কিন্তু 1.5 ঘন্টা। কত ঘন্টা দেবে? 1.5 ঘন্টা কিন্তু আমাদেরকে সময় দেবে। আর এর মধ্যে আমাদেরকে যে আমাদের যে মানে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর যে নাম্বার যে থাকবে একটা কোশ্চেনে কিন্তু 1 নাম্বার করে আমাদের থাকবে, এবং যদি আমরা একটা কোশ্চেন যদি ভুল করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং এখানে দেখতেই পাচ্ছ 0.33 মার্কিং, -0.33 মার্কিং কিন্তু মানে -0.33 নাম্বার কিন্তু আমাদের কাটা যাবে একটা কোশ্চেন যদি আমরা ভুল করি তার জন্য, ওকে। দেখো এই রিটেন টেস্ট পাস করার পরে আমাদের হবে স্কিল টেস্ট। এই যে স্কিল টেস্টটা হবে আমাদের 100 নম্বরের আমাদের স্কিল টেস্ট হবে। তার মধ্যে এই যে স্কিল টেস্টটা আছে এটা আমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আমাদের এই যে ফেজ 2 পাস ক্রাইটেরিয়া 2 নম্বরে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানে দিয়ে দিয়েছে বলে দিয়েছে যে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে 32 নম্বর কিন্তু নিয়ে আসতে হবে 80-র মধ্যে। আর স্কিল টেস্টে কিন্তু তোমাদের 100-র মধ্যে কিন্তু মিনিমাম 50% কিন্তু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করছো। বাট
এই নাম্বার কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে না, তোমাদের সিলেকশনের জন্য কিন্তু এর থেকে কিন্তু বেশি নাম্বার নিয়ে আসতে হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য 80-র মধ্যে শুধুমাত্র 24টি কোশ্চেন যদি তোমরা নিয়ে আসো, 24টি কোশ্চেনের যদি অ্যান্সার করো, তাহলে কিন্তু তোমরা এখানে পাস করছো। বাট এই নাম্বারে তোমাদের সিলেকশন নাও হতে পারে। বাট এখানে 100 নম্বরের যে আমাদের রিটেন স্কিল টেস্ট হচ্ছে, এখানে কিন্তু তোমরা 40 নাম্বার যদি নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা এখানে বেনিফিট পেয়ে যাচ্ছ, মানে কোয়ালিফাই কিন্তু করে যাচ্ছ। ওকে, এটাই হচ্ছে গিয়ে এর সিলেকশন প্রসেস সম্পর্কে। তো 80টি আমাদের কী থাকছে, কোশ্চেন থাকছে। আমাদের সময়সীমা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছি, প্রত্যেকটা সম্পর্কে বলে দিয়েছি। বাট তারপরে যদি তোমাদের কোনো কিছু যদি জানার যদি থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদের যে কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব। ওকে, দেখো নিচে তেমন কিছু নেই, বাট আমি তারপরে বলবো যে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, ফর্ম ফিল আপ করার আগে এই যে পুরো বিজ্ঞপ্তিটি আছে, এই পুরো বিজ্ঞপ্তিটি কিন্তু ভালো করে একটু পড়ে নেবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। কোনো সেকেন্ড পারসন বা থার্ড পারসনের উপরে কিন্তু ভরসা করে কখনোই কোনো ফর্ম কিন্তু ফিল আপ করতে যাবে না। যেটা করবে নিজে প্রথমে পড়বে, ভালো করে দেখবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। থ্যাংক ইউ।